चिदानंद सिंधु प्रेमानंद लहरी भगवान श्री श्री रामकृष्ण देवेर 186तम पूर्ण आविर्भाव तिथि स्मरणे दक्षिण कलकातार सुप्रसिद्ध रामकृष्ण मठ गदाधर आश्रमेर सादर आमंत्रणे आलमबाजार शिल्पी सम्मिलनी निवेदन संस्थार सर्वश्रेष्ठ भक्तिमूलक गीति आलेख्य युगावतार जुगे जुगे संकलन स्वर्गीय नित्य गोपाल मुखोपाध्याय सम्पादना परिचालना और नाम भूमिकाय श्री सुप्रिय बंदोपाध्याय संचालना श्री स्वपन बसु कण्ठसंगीते श्री पार्थ देवनाथ संगते श्री तरुण पात्र ध्वनि और आबह गोविंद सरकार আমরা গদাধর আশ্রমের কাছে কৃতজ্ঞ বারবার আমাদের আমন্ত্রণ জানিয়ে নাট্য প্রযোজনার সুযোগ দিয়েছেন বিভিন্ন চরিত্রে যারা রূপদান করবেন তারা হলেন রামকুমার গিরিশ ও তোতাপুরী শ্রী পিনাকি সেন নরেন ও মথুর অসীম রায়চৌধুরী रामलाल और राखाल श्री पार्थ देवनाथ किनाराम स्वपन बसु शरद और नायक कल्याण मंडल हृदय निताई बेरा रासमणि शारदामणि विनोदिनी और लक्ष्मीबाई भूमिकाय श्री कृष्ण पद सरकार भगवान श्री रामकृष्ण देवेर अमृत कथा शुनिए कण्ठदाने मातिए तुलबेन श्री सुप्रिय बंदोपाध्याय मानव समाजेर अंतर्निहित सनातन पूर्णत्वके समाधिक प्रकाश करे समाजके सर्व विषये बलियान करते भगवान श्री रामकृष्णदेव अवतीर्ण হয়েছিলেন 1836 বঙ্গাব্দে হুগলির কামারপুকুর গ্রামে কাশ্যপ গোত্রীয় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণের তথা বাল্যের গদাধরের জন্ম। ওদিকে বিধাতার নীরব সংকেতে কলকাতার যানবাজারে অভিজাত মাহিষ্য জমিদার পরিবারে এক গীত দর্পা মহিষী নারীর প্রচেষ্টায় শেষমেশ ওই দক্ষিণেশ্বরে গড়ে উঠেছিল রানী রাসমণির ঐতিহাসিক দেবালয় দক্ষিণেশ্বর কালী মন্দির। শ্রীরামকৃষ্ণ মহাসাধনা করে ওই মন্দিরে নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন। 1855 খ্রিস্টাব্দে 31শে মে পূর্ণ স্নান যাত্রার দিন তথাকথিত মা জগদম্বার মূর্তি প্রতিষ্ঠা করে গদাধর অগ্রজ পণ্ডিত প্রবর রামকুমার চট্টোপাধ্যায় পূজকের কাজ শুরু করেন। গদাধর ইতিমধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে এলেও প্রথমে রাজি হননি কোনো গুরু দায়িত্ব নিতে। পরে দাদার নিকটে রানীমার অনুরোধে মা ভবতারিণীর নিত্য পূজার দায়িত্ব গ্রহণ করেন। सदानंदमयी
কলকাতায় ঝামাপুকুর চতুষ্পাটিতে গিয়েছিলাম। বিখ্যাত পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় তখন সেখানে ছিলেন না। আমি ওনাদের জানিয়ে এসেছি পণ্ডিত মশাই এলেই যেন তাকে দক্ষিণেশ্বর মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়। রানীমা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সঙ্গে কথা বলতে চান। কিন্তু মা, ওখানে উপস্থিত অন্যান্য পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছে। বলো বলো মধুর, কি বললেন তারা? তারা বলা বলি করছিলেন আপনি রানীমা হলেও সূত্রাণী। মধুর, হ্যাঁ মা, মা ভবতারিণীকে অন্নভোগ দেওয়ার অধিকার আপনার নেই। ও মা, এসব শুনে আমার বুকটা ভেঙে যাচ্ছে। 10 বছর কঠোর সংযম, সন্ধ্যা স্নান, অবিচ্ছন্ন গ্রহণ, অবিশ্রান্ত নাম জপ, সবই কি বৃথা যাবে মধুর? দেবীর স্বপ্নাদেশ কি তাহলে মিথ্যা? আমি এতহীন যে মাকে সামান্য অন্নভোগ নিবেদন করতে পারবো না? কেন পারবেন না মা? নিশ্চয়ই পারবেন। আসুন আসুন পণ্ডিত মশাই, মা উনি এসে গেছেন। ও আমাদের প্রণাম গ্রহণ করুন। জয়স্তু জয়স্তু। অপরাধ নেবেন না, আমি সূত্রাণী বলে কি মাকে সামান্য অন্নভোগ নিবেদন করতে পারবো না? সত্যি কি শাস্ত্রের এই নির্দেশ? আপনি যদি আপনার এই প্রতিষ্ঠিত মন্দির কোন ব্রাহ্মণকে উৎসর্গ করেন, তবে মাকে ভোগ দেবার পথে কোনো বাধাই থাকবে না। কিন্তু কিন্তু এরপর মায়ের মন্দিরে নিত্য পূজার জন্য স্থানীয় পণ্ডিতরা কেউ আপত্তি করবেন না তো? পূজারী ব্রাহ্মণরা এগিয়ে আসবেন তো? বেশ তো, যতদিন তেমন পূজকের অভাব হবে, আমি শ্রীরাম কুমার চট্টোপাধ্যায় এই কালী মন্দিরের পূজারীর ভার গ্রহণ করলাম। আপনি? হ্যাঁ, আপনি গ্রহণ করবেন? মা, এ তো বড় আনন্দের কথা। ভালোই হলো, সবই মায়ের ইচ্ছা। পণ্ডিত মশাই, শুভ কাজ ফেলে রাখা উচিত নয়। একটা ভালো দিন দেখি যত শীঘ্র সম্ভব আপনি এই মন্দিরে দেবী প্রতিষ্ঠার আয়োজন করুন। বেশ তো, আমার কাছে পঞ্জিকা তো সঙ্গেই আছে, দেখে বলছি মা। দেখি দেখি, না এই এই তো একটা দিন পেয়েছি। আগামী 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, স্নান যাত্রার দিন। ওই দিনই আপনি মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠার আয়োজন করুন। মা, মা, এতদিনে তুই মুখ তুলে চাইলি, আমার কি সৌভাগ্য। রানীমা, এবার একটু মঙ্গল ধ্বনি দিন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? বাজা বাজা, শাঁখ কাঁসর ঘন্টা বাজা। আমার মায়ের মন্দির মধুর, তুমি পণ্ডিত মশাইকে নিয়ে ভেতরে এসো। আসুন আসুন পণ্ডিত মশাই, আমার সঙ্গে ভেতরে চলুন। হ্যাঁ, চলুন চলুন। রানীমার প্রস্তাব মতো দক্ষিণেশ্বর কালী মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে পূজকের দায়িত্ব সামলে নিত্য পূজা ভালোভাবেই সামলাতে লাগলেন বালক গদাধর। এরই মধ্যে একদিন এক বিপত্তি ঘটে গেল। ক্ষেত্রনাথ চাটুর্যে গোবিন্দজির শয়ান দিতে গিয়ে গোবিন্দজির একটা পা ভেঙে ফেললেন। মা দ্বারস্থ হলেন ঠাকুরের কাছে। মেজ জামাই মথুরও যথেষ্ট চিন্তামগ্ন হয়ে মার পাশে এসে দাঁড়ালেন। মা, মা, মা। এই যে রানীমা, আপনাকে একটা কথা বলি।
দেবতার অশেষ কৃপা না থাকলে এত বড় মিলন তীর্থক্ষেত্র তৈরি করা সম্ভব হতো না। আর এই দক্ষিণেশ্বরে শুধু যে মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করেছেন তা নয়, শক্ত, শৈব ও বৈষ্ণবের সমন্বয়ে সভা ঘটেছে এখানে। কিন্তু এ সবই সম্ভব হয়েছে আপনার জন্য। না না, ও কথা বলবেন না রানীমা। আমি কে, আপনি কে, আপনি, আমি সবাই তো নিমিত্ত মাত্র মা। রানীমা, এই যে রানীমা, বড় বিপদ দেখছি। এত সব আয়োজন, বিপদে গেল। মায়ের প্রসাদ কেউ গ্রহণ করলো না। সে কি মায়ের প্রসাদ ফিরিয়ে দিলে? কেন কেন? কি চুপ করে রইলেন কেন? বলুন বলুন। তারা বললেন সূত্রানি দেওয়া অন্নভোগ কেউ গ্রহণ করবে না। মা গো, এও শুনতে হলো আমার জন্য তোর এই অপমান। মা, কি পাপ আমি করেছিলাম যে শুদ্ধ গঙ্গা জলে রান্না মায়ের অন্ন ভোগ করে ফিরিয়ে দিলে? মা, আমি কি এতই নিয়েছি যে আমার মায়ের প্রসাদ কেউ নেবে না? কেন নেবে গো, কেন নেবে? সবাই জানে এ হলো রানী রাসমণির মন্দির। হ্যাঁ, হ্যাঁ, মায়ের মন্দির তো কেউ বলেনি গো। ওরা বলে এ হলো বড় লোকের দয়ার দান। তো মায়ের করুণা মাখালো প্রসাদ নয়, তাই কেউ প্রসাদ দিলেনি। ঠিক বলেছো ঠাকুর, ঠিক বলেছো। নাইব মশাই, বলুন রানীমা। সবাইকে বলে দিন আজ থেকে কেউ যেন আর না বলে এটা রানী রাসমণির মন্দির, এটা মা ভবতারিণীর মন্দির। বাবা বাবা, আর এখানে যারা আসবেন তারা কেউ আমার কর্মচারী নন, তারা সবাই মায়ের সেবক, জগৎ জননীর সন্তান। যান। থামো। সেই সঙ্গে এটাও বলে দাও না কেন যেখানে যে কোনো ধর্মের সাধু দর্শনার্থী আসবে তার জন্য মন্দিরের দ্বার সব সময় খোলা থাকবে। যাও যাও বাবা, যাও। বাহ বাহ, কি কথা ঠাকুর তুমি শোনালে। যে কোনো ধর্মের সাধু দর্শনার্থী আসবে তাদের জন্য মন্দিরের দ্বার অবারিত থাকবে। বেশ, তাই হবে। তা বাবা, আমার একান্ত মিনতি, আমার মন্দিরের রাধা গোবিন্দের পূজার ভারটা তুমি নাও না কেন বাবা? ঠিক বলেছেন রানীমা, এই ছোট বাবাই যোগ্য পুরোহিত। কিরে ঋতু, হ্যাঁ। তুই হঠাৎ করতে উদয় হলি রে? আর বলো, ইয়ে কি ভট্টাচার্য মশাই? এই আমার সবচেয়ে কাছের লোক, বুঝলে না? খালি চাকরির জন্য ঘুরে বেড়ায়, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও মিললনি। বর্ধমানে গিয়েছিল লবণকা। এত ছেলেটা ঘুরছে। তোমার এই কালী মন্দিরে আমার ঋতুর জন্য একটা চাকরির বন্দোবস্ত করে দাও না কেন? তুই চাকরি করবে? হ্যাঁ। বেশ তো, তুমি হবে ঠাকুরের পূজারী বাহ। আর ও হবে তোমার সহকর্মী, হলো তো? খুব ভালো, খুব ভালো। ঋতু, আমি হবো পুজোরি আর তুই হবি সাদা বাচ্চা। হ্যাঁ। দেখ, সব দিক সামলাতে পারবি তো? হ্যাঁ, ওসব তুমি কিছু ভেবো না ছোট বাবা। তোমার ভাগ্নে ঋণে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। সব সময় সে তোমার পাশেই থাকবে। বাহ, 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 বাহ। যাক, ভালোই হলো। হ্যাঁ। এবার তোর একটা হিল হয়ে গেল। মামা ভাগ্নে মিলে মনের আনন্দে মায়ের নিত্য পূজায় মন প্রাণ ঢেলে দে। মা, মা, এবার আমি নিশ্চিন্ত হলাম মা। যাক, এবার চলুন রানীমা, সন্ধ্যা আরতির সময় হলো। হ্যাঁ, চলুন চলুন। চলুন। চলো মামা, মামা চলো এবার আমরাও যাই। ও বাবা, আরে মামা দাঁড়িয়ে রইলে কেন? কি ভাবছো? হ্যাঁ? কি ভাবছি বলতে কি? হ্যাঁ, কি? ঋতু, হ্যাঁ? সংসারটা কিরকম বলতে কি? কিরকম? ঠিক যেন একটা আমরা বলো কি? আমরা? শ্বাসের সঙ্গে খোঁজে নেই, আহা। শুধু আটকে যাচ্ছে। আর যেটুকু আছে সেটুকু দিলে কি হয় বলতে কি? কি? অবলসু। তোমার সবই ভুল। চলো, 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 চলো। আমরা ভেতরে যাই, চল চল। এই, যা,
খেতেও দেবেনি, ঘুমোতেও দেবেনি। কোথায় বসে দুদণ্ড ধ্যান করবো তাও ধ্যান করতে দেবেনি। কুমোরের চাকের মতো ঘোরাচ্ছে গো, ঘর 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 করে ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে। এই যে বাবা, তুমি এসে গেছো। হ্যাঁ, আমাদের এদিকে একটা বড় বিপদ হয়ে গেছে। ঠাকুর, আমরা বড় বিপন্ন। কি হবে? তুমি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারো। কি আবার? হ্যাঁ, ক্ষেত্রনাথ চাটুর্যে গোবিন্দজিকে সায়া দিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে একটা পা ভেঙে ফেলেছেন। নিয়ে খবর চারদিকে চাউর হতে এলাকার জ্ঞানী গুণী পণ্ডিতরা রে রে করে ছুটোছুটি শুরু করে দিয়েছেন। কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো বলে দাও ঠাকুর। জয় মা, জয় মা। এত চিন্তার কি আছে গো? এত চিন্তার কি আছে? মনে করো ভগবান না করুন কোনো দৈব দুর্বিপাকে তোমার এই সেজ জামাইয়ের যদি কোনো একটা অঙ্গহানি ঘটে, তাহলে তুমি তোমার এই জামাইকে কি গঙ্গায় বিসর্জন দিয়ে আবার ঢাক ঢোল পিটিয়ে নতুন করে জামাই ঘরে তুলে আনতে? হতো নি গো, তা হতো নি। ভালো মন্দির ডেকে চিকিৎসা করিয়ে তোমার জামাইয়ের হাত অঙ্গ জোড়া দিয়ে দিতে। না না, এসব তুমি বলো না ঠাকুর। এমন কিছু যুক্তি দাও যাতে আমরা এই মহা সংকট থেকে মুক্তি পেতে পারি। ও আবার নতুন করে কি যুক্তি দেবে শুনি? ভারতের প্রসিদ্ধ পণ্ডিতরা যে বিধান দিয়েছে তাই আমাদের মানতে হবে। পণ্ডিতরা যেমন সব নিরস পণ্ডিত, তেমনি তাদের প্রাণীন বিধে। বাবা, না না, এই অঙ্গহীন দেবতার পূজা কখনোই হতে পারে না। বলো বলো ঠাকুর, বলো। ওর অত অত উতলা হওয়ার দরকার নেই গো। আমার মা আছে, সব বিপদ দূর করে দেবে। শোনো, গোবিন্দজির ভাঙা ঠ্যাং জোড়া দিয়ে নাও গো, জোড়া দিয়ে নাও, তাহলেই পুজো অর্চনা সব চলবে। কার এমন হিম্মত আছে পা ভাঙা ঠাকুরের নতুন করে অঙ্গদান করবে? বাবা, তুমি একমাত্র এই অসাধ্য সাধ্য করতে পারো বাবা। মা ঠিকই বলেছেন, এই কাজ তোমাকেই করতে হবে ঠাকুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা যখন এত করে বলছো জামাই এবং শাওরি মিলে, তখন আমি নিশ্চয়ই চিন্তা করে দেখবো। শোনো, এতদিন বলিনি, আজ বলছি, শুনে রাখো। গোবিন্দজি রানীমার ছেলে। হ্যাঁ, তাকে গঙ্গায় বিসর্জন দিলে পুত্র হত্যার মহাপাপ স্পর্শ করবেনি। বলো, পুত্র হত্যার মহাপাপ স্পর্শ করবেনি। না না না, মানুষের সঙ্গে দেবতার তুলনা চলে না। ধর, কেন চলবি নি গুরু? কেন চলবি নি? হ্যাঁ, কেন চলবি নি? আমার এই মৃন্ময়ী মায়ের মধ্যেই তো চিন্ময়ী মায়ের বিকাশ। শোনো শোনো শোনো, রানীমা, তুমিও জামাই বাবা যখন এত করে বলছো, তখন আমি এই ঠাকুরের ভাঙা চরণ জোড়া দিয়ে দেবো। এরপর আর নিশ্চয়ই পুজো অর্চনায় কোনো বাধা থাকবে না। আমার বুক থেকে একটা পাশার ভাত তুমি নামিয়ে দিলে ঠাকুর। তোমার বিধানে আমি মেনে নেব, তবে কেউ না চাইলেই তোমাকে পূজার দায়িত্ব চালিয়ে যেতে হবে। চলো মথুর, ঠাকুর আমাদের জ্ঞান চক্ষু আজ খুলে দিয়েছেন। চলুন চলুন মা। ঠাকুর, তোমার অমূল্য কথাটা আমার স্মৃতিপটে চির উজ্জ্বল হয়ে রইল। গোবিন্দজি রানীমার ছেলে, তাকে গঙ্গায় বিসর্জন দিলে পুত্র হত্যার মহাপাপ তাকে স্পর্শ করবে। পুত্র হত্যার মহাপাপ তাকে স্পর্শ করবে। গদাধর, গদাধর তুমি কে? আমি তোমার শিষ্য গো, আমি তোমার শিষ্য। না না, তুমি আমার শিষ্য নও, তুমি আমার শিষ্য নও, তুমি আমার গুরু। কি বলছো? জয় মা, জয় মা। না না না, কি বলছো? দেবতাকে আপন করে নিজের সঙ্গে মিশিয়ে দিতে তুমি আমায় শিখিয়েছিলে গদাধর। জয় মা, জয় মা। মাতৃগ্রন্থে সাধক আমি। মাকে এতদিন মৃন্ময়ী রূপেই দেখে এসেছি। আজ আমার সকল দম্ভ অহংকার চুরমার হয়ে তোমারই পায়ের তলায় মিশে গেল। জয় মা, জয় মা। তুমি আমার জন্ম জন্মান্তরের ইষ্টদেব, জন্ম জন্মান্তরের ইষ্টগুরু। জয় মা, তুমি আমার জন্ম জন্মান্তরের ইষ্টগুরু। জয় মা।
তোমায় শত কোটি প্রণাম। জয় মা। খবরদার খবরদার, যদি তুই আমায় ফের দমে করবে বলিয়ে ভাবি ঝগড়া হয়ে যাবে। এ তোর কোন মিলে খেলা মা, আর কত রঙ্গ দেখাবি মা, তোর কত রঙ্গ দেখাবি মা, তোর কত রঙ্গ দেশে যাচ্ছে, তাই ওনাকে একটা কথা বলতে এলো। বেশ তো, তুমি আবার কি বলতে এলে? বলো বলো। বাবা, তোমার কথা ভেবে আমার বড় চিন্তা হয়। আমি তো চিরদিন থাকবো না, তাই আমার অবর্তমানে তোমাকে কে দেখবে সেই কথা ভেবেই একটা দানপত্র লিখে এনেছি। ভবিষ্যৎ ভালোভাবেই কেটে যাবে। এই দেখো, একটা তালু তোমার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। করছে সরকার চুলগুলিতে পড়ে গেল। ও বাবারে, মা গো, আমি তো সব কিছু চাইনি, তবে কেন ও আমার বিষয় করতে এলো? আজ তোর লাঠি দিয়ে তোর মাথাটা তুমি হাত তুলছো? তুমি জানো যদি কিছু হতো? আমি কি করলাম? কত বড় অপরাধ করলাম! রানীমা শুনলে কি ভাববে? দাদা, আমি এখানে থাকবো নি, ঋতু, আমি এখানে এক মুহূর্ত থাকবো নি। ওরে, আমি রাজা হতে চাই না রে, রাজা হতে চাই না। আমি চললো, আমি এখানে থাকবো নি। কি বল, চাই না সহজে কি ভোলা যায় মুকুজ্জে? কামিনী কাঞ্চনের মধ্য থেকেও যে বায়ুর মতো নির্লিপ্ত, ভোগের মধ্য থেকেও যে ত্যাগী, সেই তো প্রকৃত বৈরাগী। সত্যি হে আমার কি মতিভ্রম! নইলে স্বয়ং লক্ষ্মী যার দাসী, তিনি যার পদসেবা করছেন, সেই নারায়ণকে আমি ঐশ্বর্যের লোভ দেখাতে গিয়েছিলাম। ওহ, কি ভুলই না আমি করেছি! ছি ছি ছি! আর নয়, এই দলিল আমি নিজে হাতে এখনই ছিঁড়ে ফেলবো। মামার সঙ্গে দেখছি আপনিও পাগল হয়ে গেলেন।
কি বললে মুখুজ্জে? পাগল? হ্যাঁ তোমার মামা পাগল? পাগল বই কি? পাগল না হলে কুবেরের ভান্ডার হাতের মুঠোর মধ্যে পেয়েও যার সংসারের দারিদ্র ঘটে না। টাকা মাটি, মাটি টাকা বলে দুটোকে সমান তুচ্ছ জ্ঞান করে গঙ্গায় ফেলে দিতে পারে। তবে তবে পাগল বললে তাকে কম বলা হয়। তবে তুমি কি জানো, তুমি হৃদয়রাম মুখুজ্জে টাকার জন্য পাগল। আমি মদন মোহন বিশ্বাস না আমার যশের জন্য পাগল। আর তোমার মামা মা ভবতারিণীর জন্য পাগল। মুখুজ্জে জমিন, জরু আর রূপায়া, এই তিনটেকে যে সমান তুচ্ছ জ্ঞান করে ফেলে দিতে পারে সে শুধু পাগল নয়, তার সবটাই যা বাবা, এক নিমিষে সব করলাম। টাকা মাটি, মাটি টাকা, চুকে গেল সব। আজকে মন্ত্র নিলাম, চাপা যা কিছু সবই মাত্র মায়ের দিলাম। টাকা মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, চাপা যা কিছু সবই মাত্র মায়ের দিলাম। টাকা মাটি টাকা, সারা জীবন ঘুরে ফিরে দাঁড়িয়ে জীবন নদী তীরে। সারা জীবন ঘুরে ফিরে দাঁড়িয়ে জীবন নদী তীরে। হিসাব নিকাশ মিলিয়ে শেষে তোর চরণে সার জানিলাম। চাওয়া পাওয়া যা কিছু সবই মাত্র পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা কিছু সবই মাত্র পায়ে দিলাম। শূন্য আজি গুলবাগে যায় কেঁদে দক্ষিণ হাওয়া। শূন্য আজি গুলবাগে যায় কেঁদে দক্ষিণ হাওয়া। কামাগুলে বাজারাতে ছিল মাথায় পাওয়া। কামাগুলে বাজারাতে ছিল মাথায় পাওয়া। লক্ষ্মী ভাই, मेरे प्यारी लक्ष्मी भाई, लक्ष्मी भाई, मेरे प्यारी लक्ष्मी भाई। কে? ও আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। না, এখন আর ভেতরে যাব না। সেই বাবুকে আনবো বলেছিলাম, তিনি এসেছেন। বাবুর মন যদি তুমি জয় করতে পারো তাহলে মোটা টাকা বকশিশ পাবে। তুমি তুমি এখন ধরো, গান ধরো। আসুন আসুন। ধুলি ডাকা ফুল সমাধি, আজ সে গুলিস্তানে। ধুলি ডাকা ফুল সমাধি, আজ সে গুলিস্তানে। ছিল যথায় জলসা ছিল যথায় জলসা
বললেন? আপনি আমাকে মা বললেন? না না না, আপনি জানেন না আমি কত নীচ, কত হেয়, কত ঘৃণ্য। জয় মা, জয় মা। না না না, ওসব কিছু না। যে রবা সেই তো শ্যামা, যার ছায়া তারই তো কায়া, যে মায়া সেই তো মহামায়া। বাবা, আমি যে কত বড় পাপী তা যদি জানতেন তাহলে আপনি আমাকে মা বলে ডাকতেন না। না না না, তোমরা পাপী হতে যাবে কেন গো? তোমরা তো মা আনন্দময়ীর অংশ। শোনো, গঙ্গা দিয়ে কত ময়লা আবর্জনা ভেসে যায়, তাতে কি গঙ্গার মাহাত্ম্য কমে গো? কে? ও আপনি? আপনি কি মানুষ? আপনি বাবাকে এমন জায়গায় এনেছেন, সারা জীবন যত পাপ করেছি তার হয়তো প্রায়শ্চিত্ত ছিল, কিন্তু আজ আপনার টাকা লোভে যে মহা পাপ করলাম তার প্রায়শ্চিত্ত বোধহয় জন্ম জন্মান্তরও হবে না। বাবা, আমি অজ্ঞান, অধম, বুদ্ধিহীন, না জেনে না বুঝে যে মহা পাপ আমি করেছি। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। না না, ওঠ ওঠ ওঠ, জয় মা, জয় মা, ওঠ। নিচে গিয়ে সর্বজীবকে আনন্দ দিয়ে তোমরা যে স্বর্গরাজ্যে বাস করো মা। ভয় কি বা? পাপকে যখন পাপ বলে জেনেছ, মনে যখন অনুতাপ হয়েছে, অনুশোচনায় দু চোখ দিয়ে জলের ধারা বইছে, তখন সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তোমরা আবার নতুন করে জীবনযাত্রা শুরু করো। কি বললেন? কি বলছো বাবা? তোমরা আবার নতুন করে আমি জীবনযাত্রা। আমি আবার নতুন করে জীবনযাত্রা শুরু করব। হ্যাঁ, জয় মা। হ্যাঁ, আমি আবার নতুন করে জীবনযাত্রা শুরু করব, আর সেই যাত্রা পথে পাতে হয়ে থাকবে তোমার এই আশীর্বাদ বাবা, তোমার এই আশীর্বাদ। মা, মা, ওদের মঙ্গল কর মা, তোদের মঙ্গল হোক। বাবা, আমি এখন আসি। এসো, এসো, তোদের মঙ্গল হোক মা, তোদের মঙ্গল করবে। কি গো, আমার দেখে পালিয়ে যাচ্ছ কেন? বাচ্চা, লজ্জার কি আছে গো? কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। গুরুকে বাঁচিয়ে দেখবে বই কি? গুরুকে দিনে দেখবে, রাতে দেখবে, স্থানে দেখবে, অস্থানে দেখবে, তবে কিন্তু গুরুর প্রতি ভক্তি রেখো গো, গুরুর প্রতি ভক্তি রেখো। না না, আর আমার কোনো অবিশ্বাস নেই ঠাকুর, কোনো অবিশ্বাস নেই। আসুন, আসুন আপনি। আর কত রক্ত দেখাবি মা, আর কত রক্ত দেখাবি? চলো বাবা, চলো। একে একে কাঞ্চন ও কামিনী দুই জয় করে নিলেন যুগাবতার। এরপর ঠাকুরের ইচ্ছা হলো বেদান্ত মতে নিরাকার ব্রহ্মের সাধনা করবেন। সে কথা মাকে জানালেন। মায়ের আশীর্বাদে ঠাকুরের বহু কাঙ্ক্ষিত মার্গদর্শন ঘটে গেল। 40 বছর নিরন্তর অদ্বৈত সাধনায় সিদ্ধ পুরুষ জটা গেরুয়াধারী দীর্ঘাকায় তোতাপুরী এসে হাজির হলেন দক্ষিণেশ্বরে। দীক্ষান্তে তারই আশীর্বাদে ঠাকুর পরিণত হলেন পরমহংসে। হরি ওম, হরি ওম, হরি ওম। জয় মা, জয় মা। কে তুমি? কে খুঁজছো গা? हरि ओम। क्या तज्जब, इतना ऊंचा आधार, गुरु मिले लाके तो चिला मिले। জয় মা, জয় মা। তোমার নাম তো তোতাপুরি না? हाँ, मेरा नाम तोतापुरी। पंजाब लुधियाना में मेरा आश्रम। मैं तुमको ढूंढता हूँ।
वेदांत साधना करोगे? মায়ের ইচ্ছে হলে আমি যে কোনো সাধনাই করতে পারি গো। बहुत अच्छा। मेरा बात सुनो। বলো, একটু থাকো, বাদ তোমার পরে বলবো। আগে বলো দেখি, আমায় তোমার মতো গেরুয়াধারী সন্ন্যাসী হতে হবে? जरूर शिखा छोड़ना पड़ेगा, জয় মা। सूत्रा छोड़ना पड़ेगा और गैरी के बाद भी पहनना पड़ेगा। না বাবু, না বাবু, তাহলে বলো নি। क्यों? শোনো, ছেলেবেলায় মাকে বলেছিল কোনোদিন সন্ন্যাসী হবনি, গেরুয়া কাপড় পরবো নি। আচ্ছা ধরো গেরুয়া বসন না পড়লে হয়নি? क्यों नहीं होगा? जरूर होगा। জয় মা, জয় মা, জয় মা। तेरा मन जब गैरी हो गया, गैरी के पास को क्या जरूरत? জয় মা, জয় মা। सुनो बेटा, तुमको छिपा कर दीक्षा दूंगा। বেশ, তার আবার কি করতে হবে? कुछ नहीं, सिर्फ बैठ जाओ कोई ऊंचा आधार, कोई ऊंचा जगह पर आंख बंद करके ध्यान शुरू कर। জয় মা, ध्यान शुरू कर बेटा, ध्यान शुरू कर। জয় মা, यहाँ पर तुम तुम्हारा नहीं, हम हमारा नहीं, মা। दो नहीं, एक कोई परम ब्रह्म पर ध्यान कर। না বাবু, ওসব আমার দ্বারা হবে নি, ও আমি পারবো না, অন্য কিছু বলো গিয়ে। रुको एक मिनट, ये देखो ये क्या है? ও তো একটা ওই নুড়ি পাথর, হ্যাঁ। রাস্তার ধারে পড়ে থাকে। हाँ पत्थर। अभी एक काम करो, बोल। इस पत्थर का बिन में तुम मन लगाओ, मन लगाओ, मन लगाओ। জয় মা, জয় মা, জয় মা। अरे ये क्या देवी का माया है? 40 साल सदन करने में जो चीज मुझे नहीं मिला, इनको एक दिन में मिल गया। हरि ओम, হরি ওম, हरि ओम, হরি ওম, हरि ओम। হরি ওম। হরি 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 গুরু গুরু হরি। মা ওকে বলে দে, মা যার কোনো আকার নেই সেই নিরাকার। মা ওকে বলে দে না, ব্রহ্ম আর ব্রহ্ম শক্তিতে কোনো ভেদ নেই। জয় মা, জয় মা। হ্যাঁ, তুমি তো অনেকভাবেই সাধন ভজন করেছো, একবার আমার মাকে মা বলে ডেকেই দেখো। अभी समझ गया, दो पावर और एक ही है, अद्वैत सच्चिदानंद और जगत माता दोनों अलग नहीं है। कृपा कर माई, कृपा कर। राम किशन, आज से तुम परमहंस बन गया। জয় মা, জয় মা, जय मां भक्तारिणी, জয় মা ভবতারিণী, जय मां भक्तारिणी, জয় মা ভবতারিণী, जय मां भक्तारिणी। জয় মা ভবতারিণী। আর নিরানন্দ করুণা মা, আর আমার নিরানন্দ করুণা সব হয়ে গেল। আমার
মা, তোর যা ইচ্ছে হবে তাই হবে, কিন্তু আমার বড় মন চাইছে মা, আমি যেখানে রাত্রি ঘুমোই, সারাদিন যেখানে বসে তোকে ডাকি, সেই আমার শোবার ঘরে আমি একবার পুজো করব। সবই তোর ইচ্ছা মা, সবই তোর ইচ্ছা, সকলেই তোমার ইচ্ছা। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া। সকলই তোমারই ইচ্ছা। মন, ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ, মা চাস না মায়া চাস, নারী চাস না নারায়ণী চাস? হ্যাঁ গো, ইঁদুর মুখে শুনলাম তুমি নাকি তোমার এই শোবার ঘরে ফলহারিণী কালিকা দেবী পূজা করবে বলে ঠিক করেছো। আজ অমানিসায় আমার এই ঘরে এক জ্যান্ত মাকে চৈতন্য স্বরূপিণী দেবী ষোড়শী জ্ঞানে পুজো। আচ্ছা, মন্দিরেও তো মা রয়েছে, ওখানে তো শুনেছি ফি বছর ফলহারিণী পূজা হয়, হঠাৎ এ ঘরে আবার পুজো কেন? শোনো তবে বলি, মন্দিরে যে মা রয়েছে তিনিও মা, আর ওই নবখানায় যে মা আছে তিনিও মা, আর এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে তিনিও মা। তিনি আমার জ্যান্ত মা, তাকেই আমি আজ মায়ের আসনে বসিয়ে পুজো করবো। হ্যাঁ গো, আমার ভীষণ ভয় করছে, তুমি আমায় পুজো করবে? হ্যাঁ। পাঁচজনে কি বলবে বলো তো? ওসব লোক নিন্দের ভয় করুনি গো, তুমি আমার বিদ্যা, আমার সরস্বতী, আমার জ্ঞানদাত্রী, মা আনন্দময়ী, হে মা শারদা, তোমার আসন গ্রহণ করো। এসো, 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 এখানে এই বসো। আমি বসবো। বসো, বসো। দাও। এবার আমি তোমায় মায়ের আসনে বসিয়ে পুজো করবো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু, পরম পদ সদা পশ্যন্তি সুরায়তি বিরোচন কুলাতম। বাবা, ঋতু আমার কথা শুনেছে, কত ফুল ফল এনেছে। এই জ্যৈষ্ঠী মাসে ফলহারিণী পুজো হয়, যখন সারা ধরিত্রী পেটে চৌচির হয়ে যায়, তখন তাকে ঠান্ডা করার জন্য নানা রকম ফল দিয়ে পুজো হয়। বাবা কত বড় মালাটা এনেছে, জয় মা, জয় মা। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আর কথা বলবো না, এবার মালাটা পরিয়ে দিই মাকে। একটু কপালে চন্দন পরিয়ে দিই, পায়ে একটু আলতা রাখি দিই, লড়নি লড়নি। এবার ওই তামার ঘড়ি থেকে আম্রপত্র দিয়ে তো দেবীর সারা দিয়ে জল সিঞ্চন করি। হে মা শারদা, হে মা সরস্বতী, হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী ত্রিপুর সুন্দরী মাতু, সিদ্ধিদার উন্মুক্ত করো, ইহার মধ্যে প্রবেশ করিয়া ইহার দেহ মন পবিত্র করো। ও
এবার একটু মাকে মিষ্টান্ন ভক্ষণ করাই, তবে এটা নৈবেদ্য হবে। আমার আমার ষোড়শ পুজো সাঙ্গ হলো। দেখি দেখি তোমার চরণ দুটি। না গো না, তুমি পেলাম করনি গো। আমি তোমায় চৈতন্য স্বরূপিণী দেবী ষোড়শীকে বিয়ে করেছি, তুমি আমার পেলাম করনি। থামো, শোনো, আজকের দিনে তোমাকে আমি একটা খুব দরকারি জিনিস দেবো। এইটা তোমার কাছে রেখে দেবে। এটা যখনই জপের মালা, যখনই তুমি স্মরণ করবে, তখনই সর্বশক্তি অনুভব করবে। আমি তো পাশের ঘরেই থাকবো, কোনো অসুবিধে নেই। যাও, এসো, যাও। কে তুমি? কে আর আমি কে? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা হই তারা তুমি। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলই তোমারই ইচ্ছা। গিরিশ আছো? ও গিরিশ, শিগগিরই এসো। দেখো কে এসেছে। পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছেন। সে কি দেখি ঠাকুর, থিয়েটার এই নরক দর্শন করতে এসেছে? এত অত অত ব্যস্ত হনি গো, অত ব্যস্ত হনি। দেখো দেখিনি, বলেছিল নি কাউকে আমার কাছে আসতে হবে না, আমি নিজেই এসেছি তোমার কাছে। দেখেছো কত লোক এসেছে গিরিশের পালা দেখতে, পথে ঘাটে চৈতন্যের কথা। আচ্ছা, ঠাকুরের ঠাকুরের টিকিট লাগবে। অনেকে ঠাকুরের টিকিট লাগবে? আমি সারা সাধু সন্ন্যাসী মানুষ, আমি পয়সা করতে পাবো। আচ্ছা, তা কি আর করবো, যখন তুই টিকিট ছাড়া ঢুকতে দেবেনি, আমি ফিরেই যাই। ছি 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 ছি, এত অপমান বলি হলো তো? কত করে তোমায় বলেছিল মামা এসব জায়গায় তুমি এসো না, তবু তুমি এলে। আরে এলে তাও আবার পয়সা না দিয়ে তুমি থিয়েটার দেখবে? আচ্ছা, হ্যাঁ দেখছি দেখছি। ঈদে থাকতে তোমাকে আর ফিরে যেতে হবে না। দেখি আমার এই গেজেটা একটু ঠেটে দেখি। চার চার আট আনা, দু আনা, 10 আনা, 11, 12, 13, 14, 15, গিরিশকে দিয়ে গিরিশ, তোকে আমি 16 আনাই দিলুম রে, তোকে আমি 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, 16 আনাই আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতা, নিজের সাধনায় তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না। তুমি নিজে আমায়
তোমার কাছে টেনে নাও ঠাকুর, তোমার কাছে টেনে নাও, তোমার চরণে আমাকে একটু স্থান দাও ঠাকুর, স্থান দাও। ঠাকুর তো তোমায় তোমার চরণে স্থান দেবেন। এবার তুমি ঠাকুরকে বসার স্থান করে দাও। হ্যাঁ, এই ঠাকুর, ঠাকুর এইখানে বসুন, এইখানে বসুন। হ্যাঁ, ঠিক আছে। ঠাকুর 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 বসুন, এইখানে বসুন। কেমন দেখলেন ঠাকুর? আমি লক্ষণ সব একাকার করে ফেলেছো গো। বড় ভালো লিখেছো, বড় ভালো লিখেছো। ঠাকুর এসেছে, দয়াল ঠাকুর। এই ছেলেটি ডিভাইস ছিল, বেশ ছেলে, বেশ ছেলে। ও ছেলে নয় ঠাকুর, ও মেয়ে, ও মেয়ে। খুব ঠকিয়েছিস তোরা, খুব ঠকিয়েছিস। আচ্ছা বল বাপ, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। জয় মা। ওরে ওরে, তোর চৈতন্য হোক মা, তোর চৈতন্য হোক। এত দয়া তোমার, অহেতুক কৃপা সিন্ধু। আমি মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা ঠাকুর। পাপ নেই রে, পাপ নেই। আসল নকল সব এক হয়ে গেছে। পুরী শুয়ে থাক, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় মা, জয় মা। ওরে বাংলা রঙ্গালয় আজ শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে তীর্থ পরিণত হলো। ওরে নতুন করে প্রোগ্রাম ছাপতে হবে। প্রোগ্রামের শীর্ষে লেখা থাকবে দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র নাম, রামকৃষ্ণের পবিত্র নাম। জয় মা, জয় মা, জয় মা। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের প্রথম পুত্র নরেন্দ্রনাথের জন্ম। ঈশ্বর দর্শনের ব্যাকুলতা তাকে বাংলার ব্রহ্মজ্ঞানী সমাজে সকলের দ্বারে দ্বারে তাড়িত করে। নরেন্দ্রনাথের দিবারাত্রি জ্বলন্ত জিজ্ঞাসা, মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? একদিন কলেজে টিফিনের বিরতির সময় হঠাৎ প্রফেসর হেস্টির সাথে দেখা হয়ে গেল। তিনি নরেনের মনের অবস্থা বুঝে নানা প্রশ্ন করলেন। শেষে পরামর্শ দিলেন দক্ষিণেশ্বরে যাবার। নরেন
লড়াইয়ের শেষে পৌঁছলে দক্ষিণেশ্বর। এই তো হায় হায় হায়, তোর কথাই ভাবছিল রে, তোর কথাই ভাবছিল। থাক, আসতে পেতাম দক্ষিণেশ্বর এরিয়া। হ্যাঁ রে, কি এমন কথা তুই বলবার জন্য 8 কিলোমিটার দূর থেকে ছুটি ছুটি এলি? বল। এসব কি বলছেন উনি? আচ্ছা, এক পাগলের পাল্লায় পড়া গেল দেখছি। না না, পাগল নয়, পাগল নয়। শোনো, তুমি যা বলতে এসছো নিশ্চয়ই বলবে। তার আগে সুরের মিত্রের বাড়িতে যদি তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তুমি যে গানটা শুনিয়েছি, ওই গানটা শোনাতে পারো? গান গাইছি। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রমণ কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চম আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চম আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। লরি লরি, এতদিন পরে কি আসতে পারে? বিষয় লোকের কথা শুনে শুনে প্রাণ আমার চলে গেল। প্রাণের কথা কাউকে বলা হলো না। আমি জানি গো, আমি জানি তুমি সেই নররূপী নারায়ণ, তুমি সেই পরম পুরুষ। তুমি শুধু আমার জন্য নয়, তুমি সমস্ত মানুষের দুঃখ দূর করার জন্য এই পৃথিবীতে এসেছো। ওসব কথা বলে আমায় ভোলাতে পারবেন না। আমার প্রশ্নের উত্তর দিন আগে। বল, তোর আবার প্রশ্ন কি? বল। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ। দেখাতে পারেন আমায়? ঠিক, তোকে যেমন দেখেছি তাকেও তাকে দেখেছি। তুই তুই ঈশ্বর দেখতে চাস? হ্যাঁ, চাই চাই চাই। তবে তবে এই দেখ। দেখি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে মহাশূন্যে লীন হয়ে যাচ্ছে। চন্দ্র সূর্য কোন প্রলয়ের মহাগর্ভে লয় পাচ্ছে। এক বর্ণহীন আকাশ আমার সমস্ত অস্তিত্বকে গ্রাস করছে। হে কি মৃত্যু ভগো, তুমি আমার কি করলে ঠাকুর? আমার ভাই সব রয়েছে, দারিদ্র ক্রমশ আমাকে গ্রাস করছে। কোনোদিন হাঁড়ি চড়ে, কোনোদিন হাঁড়ি চড়ে না। বর্তমানে অভাবের জ্বালায় আমি দিশেহারা। ঘরে ভাত নেই, সংসারে টাকা নেই, বাঁচবার কোনো পথ আমার নেই। আজ তোমার কাছে এই দক্ষিণেশ্বরেই ছুটে এসেছি। একটা উপায় তুমি করে দাও ঠাকুর, একটা উপায় তুমি করে দাও। উপায়? বেশ তো, আজ মঙ্গলবার, অমাবস্যা, দিনটাও ভালো। এক কাজ কর, মন্দিরে গিয়ে মায়ের কাছে তোর অভাব জানিয়ে প্রচুর প্রচুর রক্ত চাই। যা, এক কাজ কর, একবারে সোজা মন্দিরের ভিতরে চলে যা। মা মা মা, আমায় বিদ্যা দাও, বল। বুদ্ধি দাও, হ্যাঁ, জ্ঞান দাও, বল। ভক্তি দাও, বল। বিবেক দাও, জয় মা। বৈরাগ্য দাও, জয় মা। বিবেক দাও, বৈরাগ্য দাও। জয় মা। আমার পারলুম না ঠাকুর,
পারলুম না। বৈরাগ্য দে। বিশ্বেশ্বরী মায়ের কাছে বিশ্ব প্রেম ছেড়ে তুচ্ছ অর্থ চাইতে পারলুম না। পারলি? ওসব ভগবান টগবান ছেড়ে দাও, একমাত্র তোমারই উপরে ভরসা। ঠাকুর, আমাদের সংসারের গাছাচ্ছাদনে তুমি একটা উপায় করে দাও ঠাকুর। মুশকিল। একটা উপায় তুমি করে দাও, একটা উপায় তুমি করে দাও। ছড়াটা বড় নাচো। দাঁড়া মা, মা বাবার ঘরে বড় বিপদ মা। মা জয় মা, জয় মা। যা, আজ থেকে তোদের শিমুলিয়া দত্ত পরিবারের মোটা ভাত মোটা কাপড়ে কোনো অভাব হবে রে, কোনো অভাব হবে রে। ঠাকুর, মাই তো উপায় করে দিয়েছে। জানিস জানিস আমার মা তপকি তারা, আমার মা তপকি তারা। আমার মা তপকি তারা, আমার মা তপকি তারা, তুমি ত্রিগুণধার পরাৎ পরা, আমার মা তপকি তারা। আমি জানি তোমারি দয়াময়ী, আমি জানি তোমারি দয়াময়ী, তুমি দূর করিতে দুঃখ করা, আমার মা তপকি তারা, আমার মা তপকি তারা। গিরিশ, গিরিশ, ও গিরিশ, আয় আয় না, পিছিয়ে যাচ্ছিস কেন? আয় আয়। ধুর, তার গিরিশের নিকুচি করেছে। ভক্তদের সব সরিয়ে দিয়ে এই জন্য তুমি একলাটি দাঁড়িয়ে আছো, হ্যাঁ? গিরিশের সাথে নিরালায় মোকাবিলা করো, হ্যাঁ? তোমার মাথা খারাপ হয়েছে মামা। হ্যাঁ? হ্যাঁ, কতদিন লড়ে লড়ে করে কেঁদে করে মুখ হাসিয়েছে, পাঁচজনের টিটকিরি দিয়েছে। এখন গিরিশের জন্য পাগল হয়েছ? আরে গিরিশের বাড়িটা কত দেয়? কেন যাবে নাকি? পায়ে পায়ে এগিয়ে গেলে হতো নি। ও ঢের ঢের পাগল দেখেছি মামা, তোমার মতো আর দুটি দেখিনি। ঠাকুর ঠাকুর উনি আসছেন, তুমিটা আবার কে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ, গিরিশ এসেছে। ডাক ডাক ডাক। না না, দাঁড়িয়ে রে দাঁড়িয়ে রে, বল দেখা হবে না। লোকের বাড়িতে ঢুকে যদি লোকটা খিস্তি খেউল করে। আচ্ছা মামা, তোমার না হয় মান সম্মান বলে কিছু নেই, কিন্তু আমরা ভদ্রলোকের ছেলে, ওসব সইতে পারবো না। আমরা করতে লেগেছি। সাথে সাথে যাওয়ার আর তারপর তো গিরে ওরে তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। রাখালে দাদি ওরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। মোরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাড়ির কি ভয়ে করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাড়ির কি ভয়ে করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মোরা মায়ের নামে পূজান ভে, মায়ের নামে পূজান ভে, ভাসিয়ে দেব মন তরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাড়ির কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। মা বেশ করে জীব বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো, বলবো না তো কি? আমি বাগবাজারের গিরিশ ঘোষ, কাউকে বার্ডার করি না। ওসব বুঝলি
বুঝলো কি বাবা, আমার কাছে চলবে না। কিসের জন্য আপনি আমাকে? কি ঠাকুরের কি হয়েছে? ঠাকুরের কি হয়েছে? ঠাকুরের সমাধি হয়েছে। কি হয়েছে? সমাধি? হ্যাঁ। সমাধি না গোষ্ঠীর মাথা? দেখি তো, এটা ছুঁয়ে দেখি তো। জয় মা, কে গো? গিরিশ নাকি গো? মাটিতে গেল, উঠে বসো। দাও, থাম, আমি তোমার কাছে যাচ্ছি। ওর হাতটা ধরো। আমার সর্বাঙ্গ এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে আমায় স্পর্শ করলে? কে কে তুমি? ও তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশুরি? তুমি কি বিদুরি সত্য পালিবারে চতুর্দশ বর্ষ লাগে গিয়েছিলে বনে? যার হরি কোনো গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ মুনি, ধন্য হলো জগাই মাধাই। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন, পতিত পাবন করি? কে কে তুমি? তোমাকে প্রণাম করি। খবরদার, পায়ে হাত দিও না, বলছি। তোমার মতো পাপী লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা পুড়ে ছাই হয়ে যাবে। খবরদার, হুঁশিয়ার। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি শুনেছি যে তৃষাহারি, তুমি এনে দাও তার প্রেম অমৃত, তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। বেশ বলেছ, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন যেটি কাছাকাছি আছে গো, কাছাকাছি আছে, তাকে চিনে নেওয়া যায়। গুরু না হলে তাকে চেনাবে। গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। যাক, তোমার তো গুরু হয়ে গিয়েছে। হয়ে গেছে? কই, আমি তো গুরু চাইনি। তবে ব্যাকুল হয়ে গিয়ে তাকে খুঁজেছিল গো। আমি খুঁজেছিলাম? কই, কখন খুঁজেছিলাম? যখন গান ধরেছিলে। কি গান? কি গান? চুড়াইতে চাই, কোথায় চুড়াই? জুড়াইতে কোথা হতে আসি, কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি জুড়াইতে কোথা এই যে আমারই লেখা গান এখনো তো কেরোর খাতায় বন্দী হয়ে আছে। আপনি জানলেন কি করে? জানতে হয় গো, জানতে হয়। মৃগনাভীর গন্ধ কি লুকোনো যায় গো? কখনো যায়নি। বেশ লিখেছো, আরো লিখে যাও, লোকের উপকার হবে। হ্যাঁ, সবাই বলে তুমি নাকি খুব ভালো অ্যাক্ট করো। করো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে গিয়ে কত পাপ করি আমরা জানেন? একবার রাম নামে যত পাপ করে, মানুষের শান্তি নেই তত পাপ করে। গিরিশ, থিয়েটার তো তোর সাধন পিঠা। দে বড় পুরুষকে উৎসুক করে দে। মনে মনে যা ভাবছিস করে ফেল। কর্মফল তাকে সঁপে দে। কোনো পাপ হবে নি রে, কোনো পাপ হবে। আমার ভাবনার কথা আপনি জানলেন কি করে? আমি তন্ত্র মন্ত্র কোনো কিছু জানি না।
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কেন জানবি রে সালা, কেন জানবি নি? মনে নেই বাড়ির থেকে যখন বেরিয়েছিলি কি বলে বেরিয়েছিলি? মনে পড়েছে আমার, মনে পড়েছে। বল। আরাম কৃষ্ণ, জয় মা, জয় মা। আরাম কৃষ্ণ, জয় মা, জয় মা। আরাম কৃষ্ণ, জয় মা, জয় মা। মিশিয়ে রে, মিশিয়ে রে, ওরে দেরি করিস নি। মিশিয়ে রে, চালে ডালে মিশিয়ে রে, পাখি চুরি হবে। বলে গেলাম পেট ভরে খাবি। জয় মা, জয় মা, জয় মা। ব্যাপারটা কিরকম হলো? চালে ডালে মিশিয়ে নেব, তার মানেটা বুঝতে পারলেন না? না। রাম আর কৃষ্ণ যোগ করে নিলে কি হয়? রাম ও কৃষ্ণ? হ্যাঁ, তারই নামে আপনার সাধনপীঠকে উৎসর্গ করুন। বুড়ি ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। ধন্য ধন্য আপনি গিরিশবাবু, ধন্য আপনার সাধনা। চলো হৃদয়, আমরা যাই। চলো চলো আমরা যাই, চলো। যাস বাবা, কত কথাই তো বলতে এলাম, কিন্তু কিছুই তো বলা হলো না। যে আমাকে কিনা গুরু বুঝিয়ে দিয়ে গেল না। না না না, এমনি করে তুমি সিমলার নরেন দত্তের মাথা এগিয়ে আমার মাথাটা এরকম আসছে কেন? ঘরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে বসুমতি করে টলমল। কে কে আড়ালে বসি হাসিছ কৌতুকে? আমি অভাজন আজীবন করিয়াছি পাপ, বর্ষে মৌল সাগর শুকায়, বাষ্প হয়ে উড়ে যায় সুরধুনি জল। না না না, মোর পাশে আছিও না হে মহামানব। সরে যাও, সরে যাও। হয়তো বা তুমি ভগবান জীবের মঙ্গল করে ধরিয়াছ দেহ। যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নাই, সাধ্য নাই কল্যাণ করিতে আমার, কল্যাণ করিতে আমার। চিঠি আমি কি করলাম? ঠাকুরকে লুচি খাওয়া থেকে উঠিয়ে দিলাম। তারপর ঠাকুর আমার দু হাত তুলে আশীর্বাদ করলেন, বললেন যতই কষ্ট হোক নাটক ছাড়িসনি, ওরে ওতে লোক শিক্ষে হয়। ঠাকুর এত তোমার দয়া, এমন কোন পাপ নেই যা আমি করিনি। আজ আমি তোমাকে ঠাকুর, ঠাকুর কিরে ঘুমসনি? কি এই রাত্রির দ্বিতীয় প্রহরে তুমি আমার ঘরে? তুই সবাই ডাকলি রে, তুই সবাই ডাকলি। ঠাকুর আমি তোমায় ডাকলুম, আমি তোমায় ডাকলুম। হ্যাঁ, কি ভাবছিস? খাওয়া থেকে উঠিয়ে দিলি? অমর শিশুর মতো তোমাকে আমি বারবার ডেকেছি। ওরে অমর শিশু তো বাপকে ডাকি পারে না, তাতে কি বাপের জাত যায় রে? ঠাকুর এমন কোন পাপ নেই যে আমি করিনি। আর পাচ্ছি না, বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? ওরে সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি। সব নাম দান করার আমার দ্বারা হবে না। কেন? ও দেরি করে উঠিস? বোধমাতার তোদের স্বভাবই তো ওই দেরি করে উঠে। বোধমাতার না ভগবানকে ডাকি। বেশ সকালে না পড়িস, চান করে করবি। চান করলে খিদে পায়। ও জয় মা, খাওয়ার পরে করবি। বেশ খাওয়ার পরে দু চোখ আমার জুড়িয়ে আসে ঘুমে। হ্যাঁ, তবে
তুই কি করবি রে শালা? সকালে নয়, দুপুরে নয়, সন্ধ্যে নয়, তুই কি করবি রে শালা? দে দে আমাকে তোর বকল বাদে, আমাকে তোর বকল বাদে। তাই নাও ঠাকুর, তাই নাও। আমার পুণ্য নাও, জয় মা, পাপ নাও, জয় মা, দেহ নাও, মন নাও, বুদ্ধি নাও। আমায় শুধু তোমার চরণে ঠাই দাও ঠাকুর, তোমার চরণে ঠাই দাও। কিসের মঙ্গল কর মা, কিসের মঙ্গল কর। ওঠ ওঠ, উঠে দাঁড়া। অকৃতি অধম বলে কম করে কিছু দাওনি, যা দিয়েছ তা পাবার অযোগ্য বলে কেড়েও তো কিছু নাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে। তবু তুমি দয়া করে কেবলই দিয়েছ, প্রতিদানে কিছু চাওনি, প্রতিদান কিছু চাওনি। অবশেষে ঠাকুরের জীবনে সন্ধে ঘনিয়ে এলো। 1886 সালে 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুর উদ্যান বাড়িতে তিনি ভক্তদের 2 হাত ধরে আশীর্বাদ করে কল্পতরুর মহিমায় পূর্ণ প্রকাশিত হলেন। ভক্তরা যে যা চাইলেন ঠাকুর উজাড় করে তাদের সব মনোবাসনা পূর্ণ করলেন। এদিকে ঠাকুরের শরীর ক্রমশই খারাপ হতে থাকল। তার গলরোগ কার্যত তাকে ধীরে ধীরে শয্যাশায়ী করে তুলল। ডাক্তার মহেন্দ্র সরকার প্রতিদিনই তাকে দেখতে আসতে লাগলেন। শ্রী শ্রী মা স্বামী দেবতার রোগ নিরাময়ের জন্য তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে প্রত্যেক দিয়ে পড়ে রইলেন, কিন্তু কোনো ফলই হলো না। নিরাশ হয়ে মা উদ্যান মাটিতে ফিরে এলেন। তার ভক্ত শিষ্যরা সব কষ্ট চেপে মাকে সান্ত্বনা দিতে লাগলেন। বিধাতার অমোঘ বিধান খণ্ডাবে কোনজন? ফলে যা ঘটার তাই ঘটল। হাজার হাজার ভক্তদের কাঁদিয়ে 1886 সালের 31 শ্রাবণ গভীর রাতে নিভে গেল সব আলো। চিরতরে চলে গেলেন প্রাণের ঠাকুর, যুগাবতার ভগবান শ্রীরাম কৃষ্ণদেব। বেশ করেছিস মা, বেশ করেছিস। এবার গলায় ঘা দিয়ে তুই খুব ভালোই করেছিস। আবার আর পাই কি, আর তোকে মা বলে ডাকতে পারবো নি, আর ডাকতেই যখন পারবো নি তখন থাকবো নি। এবার আমায় ছুটি দে মা, এবার আমায় ছুটি দে। ঠাকুর, কথা বলো না ঠাকুর, তোমার খুব কষ্ট হচ্ছে। আরে স্বরূপ, তোর মা সেই যে তারকেশ্বর গেল, এখনো ফিরে এলেনি। আসবে ঠাকুর, এইবার আসবে। আসবে? আরে সে কি রে, কখন আসবে? কখন আসবে বল? আসবে ঠাকুর, এইবার আসবে। বাবা তারকনাথের কাছে তোমার রোগ সারিয়ে দেবার জন্য সত্য হয়ে পড়ে থাকবে, একটু দেরি তো হবেই। সে কি রে, হতে দেবে? তোর মা হতে দিয়ে পড়ে থাকবে? বাড়ি মজার ব্যাপার কি বল? তুমি মজার ব্যাপার বলছো? ওদিকে মার কত কষ্ট হচ্ছে ভাবো তো। অন্ন জল ত্যাগ করে বা পড়ে রয়েছেন বাবার থানে। ঠিক বলছিস, ঠিক বলছিস। আমার জন্য তোর মায়ের কত কষ্ট, কি করবো বল? কত করে তা পালন করলো, কিছুতেই করলেনি। একবার যে ধরলে তাকে লোকে কার সাথী, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর মাকে চলাতে পারবি নি।
আরে স্বরূপ, একটা কথা মনে রাখিস। কি কথা ঠাকুর? শোন, তোরা তোরা আমাকে যে যা বলিস আমি হজম করে নি, কিন্তু কিন্তু তোদের মাকে যেন সব বলবি নি। তাহলে একবার যদি সে রেগে যায় তাহলে বিধির আসন চলে যাবে। বড় কষ্ট রে, বড় কষ্ট রে। আরে তোর মা কখন ফিরবে? আমার যে খুব কষ্ট। এইবার এসে পড়বে ঠাকুর, এইবার এসে পড়বে। শরৎ, ওই তো শরৎ, ওই তো মা এসে গেছি। শিগগিরি এসো মা, শিগগিরি এসো। কি গো, এসো। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তাই না? ডাকুন না, কষ্ট আর কি, শুধু হাতে ফিরলে বুঝি। ওগো, তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো। শরৎ, শরৎ, মা কি এখনো? আরে এই তো মা, কখন ফিরলেন? এই সবে ফিরলুম বাবা নরেন, কিন্তু কিন্তু আটকে গেলে, কত কষ্ট করে গেলে বলো তো। কিন্তু যাওয়াটাই সারলো। ওগো, তুমি কথা বলো না, তোমার খুব কষ্ট হচ্ছে। দিন রাত এক করে হতে দিয়ে পড়ে রইলাম। চারিদিকে তখন কি দুর্যোগ, যেমন ঝড় তেমনি বৃষ্টি। আর তার মধ্যেই রাতের অন্ধকার ভেদ করে দেখা দিলেন। কি দেখা দিলেন মা? রাতের অন্ধকারে কি হলো জানো বাবা? কি হলো মা? নাট মন্দিরের মধ্যে ঘুটঘুটি অন্ধকার ভেদ করে দেখা দিলেন বাবা তারকনাথ স্বয়ং। বাবা তারকনাথ? হ্যাঁ, মাথায় লম্বা জটা, হাতে ত্রিশূল, কিন্তু চোখ দুটো যেন করুণা মাখানো। বাবা তারকনাথ আমাকে বললেন, তোর স্বামীর গলার অসুখ সারাতে আমার কাছে ওষুধ চাস, কিন্তু আমি তো দিতে পারবো না মা। আমি তখন আকুল হয়ে বললাম, কেন দিতে পারবে না বাবা? কেন বলো বলো, কেন পারবে না? তখন তখন বাবা বললেন। কি বললেন? কি বললো বাবা তারকনাথ? কি বললো সেই ত্রিশূলধারী? সে অনেক কথা, তবে সে সব শেষে বললেন, তুমি সব, তুমি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারো। এই কথা বললো বাবা তারকনাথ, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি? হ্যাঁ ঠাকুর, এটাই একমাত্র সত্যি। তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে। তা কি কখনো হয় না? তা কি কখনো হয়? নিশ্চয়ই হয় ঠাকুর, নিশ্চয়ই হয়, হাজার বার হয়। দেখো, গিরিশও সেই একই কথা বলছে। ঠিক, যিশি ঠিক কথাই বলেছে। ঠাকুর, তুমি কল্পতরু হয়ে সবাইকে সব কিছু বিলিয়ে দিলে, এখন দেউলিয়া হয়ে আমাদের বোকা বানিয়ে পালিয়ে যাওয়ার মতলব করছো। আমরা কি এসব বুঝি না ভেবেছো? বুঝবি তো, তোমরা বুঝবি না তো বুঝবে কে? তোদের কত বুদ্ধি, কত জ্ঞান। আমাদের সব জ্ঞান, সব বুদ্ধির উৎসই তো তুমি ঠাকুর। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি হিমালয়, আমরা তোমার আশ্রিত ঝর্ণা। ওই দেখ, গিরিশ তো কবি, তাই কাব্যি কথা কইছে। আমার বৃত্তে বুদ্ধি, কাব্য, সাহিত্য, নাটক, এসব সৃষ্টির মূলে তুমি তো ঠাকুর। তুমি যেমন লেখাচ্ছ আমি তেমনি লিখছি। লিখে যা, ছাড়িস নি। তোর লেখা নাটক সমাজকে আলো দেখাচ্ছে। ওই যে বলেছিলাম, নাটকের লোক শিখতে হয়। তুই মানুষকে শিক্ষা দিয়ে যা গিরিশ। আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি। গুরু, গুরু, তোমার কৃপায় লেখায় নাম, জল, প্রভাব, প্রতিপত্তি পেয়ে কখনো যেন অহংকারে মত্ত না হই। তুমি তুমি কৃপা করে তোমার চরণে রায় দিয়েছ। আমি আমার সর্বস্ব
তোমাকে সমর্পণ করে আমি রিক্ত নিঃস্ব হতে চাই ঠাকুর। তাই হবে রে গিরিশ, তাই হবে। পূর্ণ বাচ্চা পূর্ণ হবে। ঠাকুর ঠাকুর আর কথা বলবেন না কথা ঠাকুর, বলবেন না। আপনার কষ্ট হচ্ছে। কথা বলবেন না। বড় কষ্ট হচ্ছে গিরিশ, বড় কষ্ট হচ্ছে। শোনো শোনো নরেন, হ্যাঁ। এক কাজ করো নরেন, শরৎ, হ্যাঁ। চলো আমরা ধরাধরি করে ঠাকুরকে মায়ের মন্দিরে নিয়ে যাই। চলো ধরো ঠাকুরকে। তাই চলো। না না, আমার মায়ের মন্দিরে নিয়ে যাবি কেন? মা ভবতারিণীকে তুমি বলবে ঠাকুর, মা আমার কষ্ট দিও না, এবার আমার রোগটা তুমি সারিয়ে দাও। পার্বণী রে পার্বণী, আমি মাকে বলবো, মা তুই আমার রোগ নে, আমার রোগ যদি মায়ের গলায় হয় কষ্ট। না না, ওই পার্বণী, ওই পার্বণী, ওই পার্বণী। ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আর কথা বলো না, তোমার কষ্ট হচ্ছে। ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। নরেন, শরৎ, চলো আমরা এখানে থাকলে ঠাকুরের কথা বন্ধ হবে না, তার চেয়ে বরং চলো। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। চলো। ঠাকুর তুমি শো, একটু ঘুমানোর চেষ্টা করো। চলো নরেন্দা। নরেন, ঠাকুর তোদের মাকে নিয়ে যা। তোদের সত্যিকারের সচলা মা সারাদিন তার অনেক ধকল গেছে, আমার জন্য অনেক কষ্ট করেছে। যা শরৎ, নরেন, তোরা মাকে ভেতরে নিয়ে যা, মাকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো মা চলো। শরৎ, শরৎ, কি বলছো? শোন, আমি তো চিরদিন থাকবো নি, আমি যখন থাকবো নি তুই তোর মাকে দেখিস বাবা, আমি নিশ্চিন্ত হবো। ও কথা বলো না ঠাকুর, ও কথা বলো না। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার গায়ে একটা চাদর চাপা দিয়ে যাই। তুই চলে যাচ্ছিস? না না, তোমার পাশেই আছি। আচ্ছা আচ্ছা। ও কি নিভে গেল নাকি? কি নিবে গেল? কি নিবে গেল ঠাকুর? ওই মায়ের ঘরের বাতি। কই না তো, ওই তো মায়ের ঘরের বাতি জ্বলছে তো। ও জ্বলছে বুঝি, জ্বলছে বুঝি। তো এখনই ঝড় উঠবে। কি বলছো ঠাকুর? কোথায় ঝড়? কই আকাশে তো মেঘ নেই। ও নেই। আচ্ছা আচ্ছা, তুই যা, তুই যা। আমারে আকাশে মেঘ নেই, আছে রে আছে। এখনই ঝড় উঠবে আর দমকা হাওয়ায় সব বাতি নিভে যাবে। আমি কোথাও যাবো না এই মন্দির ছেড়ে, আমি তোর চরণ জড়িয়ে ধরেই থাকবো মা, আমি সব ছেড়ে তোর চরণ জড়িয়ে ধরেই থাকবো। আমি সব ছেড়ে তোর চরণ জড়িয়ে থাকবো। জয় মা, জয় মা। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, সেই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, সেই তো আমার ব্রত। আমি নই গোলাজি শূন্য হাতে ফিরতে অবিরত, সেই তো আমি সব ছেড়ে তোর চরণ জড়িয়ে থাকবো। আমি সব ছেড়ে। কে? ওকি ওকি, কে আসছে? মন্দির থেকে, মন্দির থেকে আস্তে আস্তে কে আসছে? হ্যাঁ, আয় 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 আয়, আমার 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 মা, আয় মা আয়। আমার মা মন্দির ছেড়ে আমার কাছে আসছে। আয় মা আয়, তোর রাঙা আঁচল পেতে দে মা, আমি শুয়ে পড়ি। আমার সব কাজ ফুরিয়েছে, এবার আমায় ছুটি দে মা, এবার আমায় ছুটি দে। শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
কি ওগো ওগো কথা বলো, ওগো কথা বলো। মা কালী আমার ফেলে তুমি কোথায় চলে গেলে মা? দেখি কেউ কোথাও নেই। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? আয় 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 ওরে শরৎ, মা ওরে নরেন, মা মা ওরে গিরি, মা! এদিকে আয় 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 আমার কাছে আয়। ওরে 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 তোদের ঠাকুর আর আমাদের ঠাকুর আর নেই না। ঠাকুর এ কি হলো ঠাকুর? ফাঁকি দিয়ে চলে গেলে ঠাকুর। ভগবান তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? এ ঠাকুর এই দীনবন্ধু স্বামী কি তোমার লীলা? ঠাকুর নিজ নিকেতন সংসার বিদেশে বিদেশীর বেশে কেঁদো না মা, কেঁদো না। চোখের জলে কারণে ঠাকুরের চলার পথ পিছল করে দিও না। ঠাকুর আমাদের গুরুদেব, নিজ আমাদের ছেড়ে যাননি, সর্বভূতে অবস্থিত রইলেন। তাই শোক ত্যাগ করো, সবাই শান্ত হও। ভুলে যেও না আমাদের ঠাকুর অমর, তার মৃত্যু নেই। তিনি চির উজ্জ্বল, সদা প্রাণবয়। মনে করো আমরা যে সেই চির সুন্দর অমৃতের সন্তান। সবাই বলো, প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনে গাহো নাম, অন্তরে যতনে রাখো মনে গাহো নাম। দীন বাঙালির মন রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। প্রেমের ঠাকুর যুগাবতার চলে গেছেন পৃথিবী ছেড়ে 130-31 বছর আগে, কিন্তু আজও আমরা বিশ্বাস করি তিনি আবার আসবেন। ঠাকুরের মৃত্যু নেই, ঠাকুর অমর। প্রতিটি রামকৃষ্ণ প্রেমী ভক্ত সাধারণ মানুষের হৃদয়ে তার স্থান চির অক্ষয়, চির অমর হয়ে আছে। আবার আমরা আশা করি দক্ষিণেশ্বরের ওই পঞ্চমুখী মনে কাছে কাছে ফুল ফুটবে, পাখি ডাকবে, পাতায় পাতায় শোনা যাবে ঠাকুরের সেই অমৃত কথা। আবার তিনি আসবেন। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা,
আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটি মন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটি মন। ভবতারিণীও কাঁদে শূন্য করে একা। ভবতারিণীও কাঁদে শূন্য করে একা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। শেষ হলো আলুবাজার শিল্পী সম্মেলনীর ভক্তিমূলক ইতিহাস যুগাবতার যুগে যুগে। আজ 15ই মার্চ ভগবান রামকৃষ্ণদেবের 186তম জন্মদিনে দক্ষিণ কলকাতার গদাধর আশ্রমের সাদর আমন্ত্রণে আমরা সারা পৃথিবীর মানুষকে ঠাকুরের এই অমৃত কথা শোনাতে পারলাম। এর জন্যে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো গদাধর আশ্রমের অধ্যক্ষ মহারাজের কাছে। আর সব সারা পৃথিবী জুড়ে যত ভক্ত আছেন তাদের আশীর্বাদ কামনা করি, তারা ভালো থাকুন, ঠাকুর মা স্বামীজি তাদের ভালো রাখুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো না কোনো জায়গায়, কারণ সারা ভারতীয় আমরা অভিনয় করি সারা বছর ধরে। ভগবান আপনাদের মঙ্গল করুন। এবার সবাই মিলে আমার সঙ্গে বলুন, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয়। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয়। জয় শ্রী শ্রী মা শারদামণির জয়। জয় শ্রী শ্রী মা শারদামণির জয়। জয় স্বামী বিবেকানন্দের জয়। জয় স্বামী বিবেকানন্দের জয়।